আমি ঠিকই বলছি, আমি আর নীতি নিয়ে থাকবো না। যেখানে সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই, সেখানে নীতি আর আদর্শ দিয়ে কি হবে? তবু বলছি রে, নিজের মেধা আর কলমের শক্তিকে এত তাড়াতাড়ি নষ্ট করে দিস না ভাই। কেন নয় ভাবি, দেবতার মতো ভাইকে হারিয়েছি, তোমাকে বিধবা হতে হয়েছে। জীবনের এই দুঃখের দাগগুলো কি দিয়ে মুছবো তুমি আমি ড্যানি রাজ, বাকিতে করি না আমি কোনো কাজ। ঝর্ণার পানিতে ভেজা, চোখে মুখে জল, নগদে নিবি কত একবার বল। এই নে আমার নাম ড্যানি রাজ, বাকিতে করি না আমি কাজ। কথাটা মনে রাখিস। চল। ধন্যবাদ যে আমি আপনাকে ছোট করবো না, তবুও বলবো আপনার পুরুষের আগুন আছে। পুরুষ দীপ্ত পুরুষ নিজেকে কখনো ভাবি না, তবু কেউ বললে মন্দ লাগে না। এর জন্য আপনি একটা পুরস্কার পাবেন। পুরস্কার? সময় মতো পেয়ে যাবেন। আসি। সালাম পাসাওয়াই। আরে জাফর, আয় আয় আয়, সাথে আবার পত্রিকার সম্পাদককেও নিয়ে এসেছিস। আয়। আসসালামু আলাইকুম পাশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পাশা ভাই, মাথায় রুমাল বাইন্দা সৌদি আরব যেতেছেন মনে হইতাছে? হজ করবেন নি? ভাব ধরেছি, ভাব। দেশের পরিস্থিতি খারাপ, সৌদি আরব আবার যেতে হয় নাকি? এই দেশটাই তো আমার কাছে সৌদি আরব মনে হয়। যখন যা চাই তখনই তা হাতের কাছে পেয়ে যায়। আর তোর মতো দু একজন বেঈমান পুলিশ অফিসার আছে বলেই তো আমার মতো পাশা দাপটের সাথে চলছি। বেঈমান কুলেন গেলা পাশা ভাই, দিলে বহুত কষ্ট পাইলাম আপনার মতো পাশা ভাইয়ের লেগে। সব কেস আর ফাইল উল্টা পাল্টা করে ফালাইলাম, আর এই পত্রিকার মালিকেরও আপনার দলে ভিড়াইলাম।
তারপরেও আপনি আমার বেঈমান কইলেন। তুই এই দেশের মানুষের সাথে আইনের সাথে বেঈমানি করেছিস সেটাই বললাম, কিন্তু আমার সাথে তো বেঈমানি করিসনি। স্মাগলিং জগতে তোর মতো একজন বেঈমান হচ্ছে সবচেয়ে বড় ইমানদার। কি ভাই, ওই সাংবাদিকের রিপোর্ট প্রকাশ করিনি, সারা জীবন আপনার ছায়াতলে থাকতে চাই ভাই। শোনো সম্পাদক, এই চাপর আমার ছত্রছায়ায় থেকে এই এলাকায় দাপটের সাথে চাকরি করে যাচ্ছে। আমিও চাই তুমি আমার ছত্রছায়ায় থেকে আমার ইশারায় কাজ করো, তাতে রাজার মতো রাজত্ব করে যেতে পারবে। লাঠির বাড়িতে বিষাক্ত সাপ মরে যাবে, কিন্তু লাঠি ভাঙবে না। বলিস কি রে, যে তোকে এত বড় বিপদ থেকে বাঁচালো আর তুই কিনা তার নাম ঠিকানা পর্যন্ত নিলি না? সেটা খুব একটা প্রয়োজন বোধ করিনি ভাইয়া। সুযোগ পেলেই বট গাছের ভূতের মতো ঘাড়ে চেপে বসতে পারে, তাই। তাতে মন্দ কিসের শুনি? তুই বড় হয়েছিস, দেখে শুনে একটা বট গাছের ভূতের গলায় একদিন না একদিন মালাটা তোকে পরাতেই হবে। Right! ভাইয়া, ভাবিকে সাবধান করে দাও বলছি। ওইসব বিয়ে শাদীর ধান্দায় আমি নেই। আগে লেখাপড়া শেষ করব, তারপর হয়তো বা কিছু একটা ভাবতে পারি। রাইট রাইট, একেবারে সত্যি কথা বলেছে আমার বোন। আগে লেখাপড়া, তারপর ভূতের বাড়ির গল্প। কিন্তু আমার গল্পটা আবার অন্যরকম হতে যাচ্ছে। ইয়ে, কোন গল্প ভাইয়া? আমাদের বড় স্যার এই এলাকায় এসেছেন, তিনি নিজেই একটা গল্প। কাজে যেমন, নামেও তেমন। শুনেছি এলাকায় একজন নতুন এসিপি এসেছে। শালা নাকি খুব সৎ, সাহসী এবং খুব বদমেজাজি। ঘুষ টুস কিচ্ছু খায় না, কিছুই না। ঠিকই শুনেছিস, একজন নাকি ঘুষ দিতে গিয়েছিল, তাকে উল্টা জেলে ঢুকিয়ে দিয়েছে। তাইলে তো আমাদের ইনকাম বন্ধ হয়ে যাইব। আরে ইনকাম বন্ধ হয়ে যাব মানে? এত সোজা? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে দেবো। তোর চুপ, ভালো মানুষের মতো প্রস্তাব দেবো। আমাকে প্রস্তাবে রাজি না হইলে পাসপোর্ট ভিসা ছাড়াই পরপারে পাঠায় দেবো। আর দেব না, আর না,
মানে আমার কাছে আরো অনেক পানি আছে, না? অনেক হয়েছে, আর না। এই চুমকির পানি খাওয়ার জন্য এলাকার লোকজন হা হয়ে থাকে, আর তুমি বলছো আর নয়? কে গো তুমি? এই হিরো মার্কার চেহারা আর ফিগার নিয়ে ওদেরকে রাম ধলাই দিয়েছো? পরিচয় তুমি সময় মতো পেয়ে যাবে। আমার উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ? আরে কি? চলে গেল, হিরো মার্কা ফিগারটা নিয়ে চলে গেল।